চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য দারুণ একটা খবর। একটা চিঠি লেখা হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে, যে রায়টা সাম্প্রতিকভাবে দিয়েছিলেন আপনাদেরকে জানিয়েছিলাম। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন সমকাজে সমবেতন দিতে হবে, স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক করে রাখা যাবে না। সেইটাকে চালু করার জন্য অর্থ সচিব এবং মুখ্য সচিবের কাছেই কিন্তু অনুরোধ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা আবার নেবে। ইউনিটি ফোরামের তরফ থেকে এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে এবং অর্থ সচিবের কাছে। দারুণ খবর এটা চুক্তিভিত্তিক সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। আপনারা এই পোস্টের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এটা একটা ফেসবুক পোস্ট, এখানে এই চিঠিটাকে পোস্ট করা হয়েছে। আপনারা অবশ্যই এই পোস্টটিকে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকেও শেয়ার করবেন। দেখুন চিঠিতে পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে। প্রথমে তো কাকে কাকে অ্যাড্রেস করে পাঠানো হচ্ছে চিঠিটা, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর পাঠানো হচ্ছে চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট। দু জায়গাতেই কিন্তু পাঠানো হচ্ছে, সাবজেক্ট করে দেওয়া আছে সেটাই, permanent absorption of casual or contractual employees or workers of every state government departments or directories or regional offices or panchayat offices or municipalities or corporations etc. সমস্ত প্রকার চুক্তিভিত্তিকদের জন্যই কিন্তু লেখা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ইউনিটি ফোরামের কনভেনর এই চিঠিটা লিখছেন, এই ব্যাপারগুলোতে বেশ করতে হবে কোনটা। এখানে বলছে যে আপনারা প্রচুর কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এমপ্লয়ীদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে ডিরেক্টরিজে নিয়োগ করেছেন, তারা কাজ করছে দীর্ঘদিন ধরে, স্যাটিসফ্যাকশান কাজ আপনাদেরকে দিয়ে চলেছে। এবং এখানে এটা বলা আছে, ইট ইজ পার্টিনেন্ট টু মেনশন দ্যাট দ্য ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অর ওয়ার্কার্স মে বি মোর দ্যান দ্যাট অফ পারমানেন্ট এমপ্লয়িজ অর ওয়ার্কার্স। এটাও বলা আছে। তার সঙ্গে সঙ্গে 4 নম্বর পয়েন্টে এটাও বলা আছে, দেখুন, ইট ইজ অলসো পার্টিনেন্ট টু মেনশন দ্যাট দে আর আর্নিং এ ভেরি পাল্ট্রি সাম অফ দ্যাট অফ রেগুলার পারমানেন্ট এমপ্লয়িজ ওয়ার্কার্স, সামান্য বেতনই তারা পায়। ইট ইজ ফার্দার নোটেড দ্যাট দ্য ক্যাজুয়াল অর কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ হ্যাভ গট নো পে প্রোটেকশন অ্যাট অল। তাদের কিন্তু ইনকামের কোনো স্থিরতাই নেই, কোনো প্রোটেকশানও নেই, কোনো ডিয়ারনেস অ্যালাউন্স নেই, কোনো হাউস রেন্ট অ্যালাউন্স নেই। রেগুলার এমপ্লয়ি যেগুলো পেয়ে থাকে তার কোনো রকম সুবিধা কিন্তু এরা পায় না। তারপরে তাদের জব সিকিউরিটিও নেই। এই সমস্ত কথাগুলো উল্লেখ করা আছে। 6 নম্বর পয়েন্টে এটা বলা আছে, কাইন্ডলি লেট আস নো হাউ মেনি ক্যাজুয়াল অর কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অর ওয়ার্কার্স আর এঙ্গেজড ইন ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট সেক্টরস। তারা সরকারের কাছে এটাও জানতে চেয়েছে যে কতগুলো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বা এমপ্লয়ি বা ক্যাজুয়াল এমপ্লয়ি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সেক্টরসে, সেটাও জানাবেন। তার সঙ্গে সঙ্গে এটাও বলা রয়েছে দ্যাট by this you cannot exploit a person or deprive a person in a democratic country. This is utmost harassing and malefied. সমস্ত কথাই কিন্তু খুলে বলেছে, একদম ডাইরেক্ট সরকারের কাছ থেকে। তার সঙ্গে সঙ্গে এটাও বলে দেওয়া আছে, such burning issue the honorable apex court was pleased to something। যেখানে কোর্ট কী বলেছে সেই কথাগুলো উল্লেখ করার চেষ্টা করা আছে 8 নম্বর পয়েন্টে। এখানে প্যারা তুলে তুলে কোর্টের যে রায়টা সেটাকে এখানে মেনশন করে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই অনুযায়ী এটাও বলে দেওয়া হচ্ছে চিঠির শেষে যে ফটোকপি অফ দ্য সেড অর্ডার অর জাজমেন্ট, যেটা 19 মে 2023 দেওয়া হয়েছিল, সেটার কথা বলা আছে। এবং এখানে বলছেন লাস্ট প্যারাগ্রাফে যে কাইন্ডলি absorb all the contractual or casual employees or workers positively and without fail within April 2024 along with their back wages, salaries along with due interest since their first day of their joining, that is the date of appointment। এটা উল্লেখ করে দিয়েছে যে এই সমস্ত চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার ওর কর্মচারীদেরকে আপনারা সমস্ত ফেসিলিটি দিন, যেদিন থেকে জয়েন করেছে সেদিন থেকে ব্যাকের সমস্ত স্যালারি এরিয়ার সমেত সুদ সহ মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। এরকমই কিন্তু তারা সরকারের কাছে চিঠিটা দিয়েছে। দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান। আপনারা দেখতে পাচ্ছেন কনভেনরের সিগনেচার আছে এবং চিঠিগুলো যে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে আর অর্থ সচিবের কাছে, তার কিন্তু প্রুফ এখানে রয়েছে। দর্শক, এই পোস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ইউনিটি ফোরাম এই যে পোস্ট করেছেন বা চিঠি লিখে পাঠিয়েছেন সরকারের দপ্তরে,
এটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। দেখা যাক প্রকৃত সুখবরটি আসে কিনা। ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা এই পোস্টের লিঙ্ক, ক্রেডিট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি একটি ফেসবুক পোস্ট, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই পোস্টটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটিকেও লাইক করবেন, শেয়ার করবেন।